হ্যালো রোহান, কোথায় আছিস তুই? আমি তো মেলার মাঠে আছি। ও, আমি একটা বিপদে বসছি, বুঝছিস? তুই ওখানে থাক, আমি আসতেছি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে, তুই ওখানে থাক, আমার একটু খুব দরকার, তুই থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আয় আয়। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আসতেছি জানা। আচ্ছা আয় আয়। ওকে। হ্যাঁ বল, কেমন আছিস তুই? এতক্ষণ তো ভালোই ছিলাম রে, এখন তো খুব সমস্যার মধ্যে আছি। কেন, কি হয়েছে? তেমন কিছুই না, তুই তো আসলে একটা না একটা বাহানা তুই দেখাস। বন্ধু, আমার না কিছু টাকা ধার লাগবে। কত টাকা লাগবে তোর? এই মোটামুটি 20,000 টাকার মতো। আরে তুই বোকা নাকি? এত টাকা আমি এখন কোথা থেকে পাবো? আর তার থেকে বড় কথা, তুই কিছুদিন আগে তো আমার কাছ থেকে 9,000 টাকা ধার নিবি, আজকে আবার 20,000 টাকা চাচ্ছিস। আসলে তুই বলতো টাকাগুলো দিয়ে কি করিস? আবার আমি শুনছি তুই বলে টাকা পয়সা নিয়ে নেশাপান করে বেড়াস। আরে না রে বন্ধু, মার শরীরটা খুবই খারাপ, বুঝতে পারছিস? মার না পেটের ভিতরে টিউমার হয়েছে, কিছু টাকা লাগবে, তার জন্য তোর কাছে ধার চাচ্ছি। আর মিথ্যা কথা বলার জায়গা পাস না, তোকে আমি এখন টাকা পয়সা ধার দিতে পারবো না। আমি শুনছি তুই টাকা পয়সা নিয়ে নেশা করিস। বিশ্বাস যা বন্ধু, আমার টাকাটা খুবই প্রয়োজন, মা হসপিটালে ভর্তি, বুঝতে পারছিস? না, আমি তোকে আর কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। তুই ছাড়া কে আছে আমার বন্ধু, বল? ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি, এখন যদি মাকে হারাই আমি একদম একা হয়ে যাবো রে, আমি বাঁচতে পারবো না। প্লিজ বন্ধু, আমার টাকাটা দে না, খুবই দরকার আমার টাকাটা। আচ্ছা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত তোর, বল? আমি তো সব শর্ত মেনে নিতে রাজি। তাহলে শোন, তোর একটা বোন আছে, সেই বোনটাকে তুই আমার সাথে যদি বিয়ে দিস, যদি এই শর্তটা তুই মানিস, তাহলে তোকে আমি 20,000 টাকা দিতে রাজি আছি। বাহ রে বন্ধু বাহ, বিপদে বললে মানুষ চেনা যায়, আমার মা সবসময় বলতো, তার প্রমাণ আজকে তুই, বুঝতে পারলি? এত কথা শুনতে চাই না বন্ধু, যদি তুই তোর বোনকে আমার সাথে বিয়ে দিতে পারিস, তাহলে 20,000 টাকা আমি তোকে দিতে পারবো। সি সি বন্ধু, তুই যে আমার বন্ধু, এখন তোকে বলতে আমার ঘৃণা লাগে। আমি জানতাম তুই আমার বোনের দিকে বাজে নজরে তাকাস, বুঝতে পারলি? তার জন্য তোর সাথে এই অভিনয়টা করলাম। আর শোন, টাকাটা আমি তোর কাছে ধার নিতে আসিনি, তুই যে আমার কাছে যে টাকাটা পাইতি সেই টাকাটা তোকে দিতে আস। আর শোন, এই ধর তোর টাকা। আর তুই আজকের পর থেকে আমার বাড়ির আশেপাশে আসবি না, আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না, বুঝতে পারলি? তোকে বন্ধু না ভাই ভাবতাম আমি, বুঝতে পারলি? আর তুই কিনা দিন শেষে আমার বোনের উপরে খারাপ নজরে তাকাস। সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। সরি বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। টাকা পয়সার লোভে নিজেকে অনেকটা নিচে নামিয়ে ফেলছি, প্লিজ ক্ষমা করে দিস। স্যার, আমারে তোর কোনো ক্ষমা নাই। আজকে তোর যদি আমি ক্ষমা করি, আমার প্রিয় দর্শক গুলো আমাকে ক্ষমা করবে না, বুঝতে পারলি? এমনও হাজার বন্ধু আছে যাদের আমার বন্ধু না ভাই ভাবি, কিন্তু তারাই দিন শেষে আমাদের খারাপ নজরে দেখে। সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে আমাদের একটি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো। আর তোমাদেরকে একটা অনুরোধ করবো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলে নতুন আছো। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও। অনেকটা কষ্ট হয়েছে দিন শেষে ভিডিওটা করার জন্য, তোমরা পাশে দেখো।